আসসালামু আলাইকুম বন্ধুরা। তালের আটি রেখে দিয়েছিলাম ফ্রিজে যে দিনের বেলা খাবো, কিন্তু দিনে কখনোই আমার মনে পড়ে না কোনো কাজের কথা। সব কাজ আমার রাতের বেলায় মনে পড়ে যে এই কাজগুলো আমার বাকি আছে। তো এই কারণে কিন্তু আসলে অনেক ঝামেলা হয়। এই রাতেই কেন মনে পড়বে, কেন দিনে মনে পড়ে না? দিনে আসলে বিভিন্ন কাজ থাকে, সেই কাজের কারণে কিন্তু অন্য অন্য এই যে এটা হচ্ছে তাল, এই তালের বিচি খাওয়ার ইচ্ছাটা আসলে দিনে হওয়া উচিত। যেমন ফল টল কিন্তু আসলে রাতে খাওয়া ঠিক না, কিন্তু আমার হাজব্যান্ড আসবে রাতে, আমার তখনই মনে হয় এই খাওয়ার উচিত, ওই খাওয়ার উচিত, সেই খাবারগুলো খাওয়ার কথা মনে পড়ে। আর যে নিজে দিনে বের করে একটু ওগুলো খাবো, এগুলো মনে থাকে না। আসলে সত্যি কথা যে ও আসলে একটু আম কেটে রাখি, বিভিন্ন কাজ করে রাখি, তখন আমার মনে হয় যে এই রাত্রে এই কাজগুলো করা উচিত। কিন্তু দিনের বেলা যেগুলো করে যদি রেখে দিতাম কিংবা আমি খেয়ে ফেলতাম, আমার হাজব্যান্ড অবশ্য এগুলো খায় না, বাচ্চারাও খুব একটা খায় না। এই তালের আটিটা আমিই পছন্দ করি, যে কারণে এটাকে আনা। কিন্তু উনি তো আর বুঝে না এতগুলো আনলে কি একসাথে খাওয়া যায়, কারণ সে খেতে হলে দুই একটা খাওয়া যায়, অতিরিক্ত কিন্তু কোনো কিছুই খাওয়া যায় না। তো এই তালের আটিগুলো কিন্তু ছাড়াতে একটু সমস্যা। আমার মেয়েরা তো জীবনও ছাড়িয়ে খাবে না, কারণ তাদেরকে যদি পরিষ্কার করে তাদের হাতে দেই ধুয়ে টুয়ে, হয়তো বা ছোটো মেয়েটা খেতে পছন্দ করে না এগুলো, বড় মেয়েটা খায়। বড় মেয়েটা বিভিন্ন ফল টল এগুলো পছন্দ করে, তবে সব কিছুকে পরিষ্কার করে সামনে দিলে তারপরে খাবে। তারা অন্য অন্য কাজ করে, যেমন রান্না বাড়া পছন্দ করে, ওগুলো পছন্দ করে, কিন্তু এই যে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ এগুলো আমাকেই করতে হয়। তারা মাছ তো কখনো ধুবে না, মুরগিটাও না, প্লাস হচ্ছে এই যে আম কেটে খাওয়া সেগুলোও করবে না। আম কেটে খাওয়া এই এই যেগুলোকে এখন তালের আটি পরিষ্কার করছি, আরে বাপরে, একটা তালের আটি পরিষ্কার করতে যায় কত সমস্যা, দেখেন তো কত সময় লাগে। এরকম করে যদি সব একটা তালের আটি পরিষ্কার করি, তার কতক্ষণে শেষ হবে? ঘন্টাখানেক চলে যাবে একটা তালের আটি খেতে গেলে। তো এটা হচ্ছে সমস্যা। আমি এই তালের আটিগুলোকে আসলে পরিষ্কার করে ধুয়ে আবার দেখবো যে এটার ভিতরে আরও কিছু ময়লা আছে কি না, তারপর কিন্তু এটাকে খাওয়ার চিন্তা ভাবনা। আমার তালের আটিগুলো বাছা হয়ে গেছে, এখন এগুলোকে ধুইতে হবে ভালো করে। ভালো করে ধুয়ে আর একটা পাত্রে তুলবো, কারণ এগুলোকে যেহেতু খাওয়া শুরু করতে হবে, তাই বেশি করে ধুয়ে তারপর এটাকে অন্য একটা পাত্রে তুলবো। এটার গায়ে কিন্তু এখনও ময়লা লেগে আছে, এগুলো এতভাবে পরিষ্কার হয় না। এগুলোকে আর একটু গোসল করাতে হবে ভালো করে, একটু সাবান টাবান দিয়ে, শ্যাম্পু দিয়ে এগুলোকে ভালো করে ধুয়ে তারপরে এটাকে খেতে হবে। দেখেন না কী অবস্থা, এদের গায়ে এখনও লেগে আছে ময়লা। এত কষ্ট করে পরিষ্কার করলাম, তারপর এখন ধুয়ে ধুয়ে এটাকে আবার আলাদা করতে হবে। তো এইভাবে ধোয়ার পর তারপর আমরা খাওয়া দাওয়ার কথা চিন্তা করব। তো ওনাদের গায়ে যে ছোট ছোট আবরণগুলো লেগে আছে সেগুলোকে একটু একটু করে ফেলে দেওয়া, এরকম করে প্রত্যেকটাকে একটু একটু করে দেখব যে ওনাদের গায়ে কী কী লেগে আছে। এই যে হালকা হালকা একটু 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 লেগে আছে, দেখেন। এইভাবে কি আর তালের আটি খাওয়া যায়? একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর খেতে হবে। তো এখন এটা হচ্ছে এভাবে করে আমি বেছে বেছে নিচ্ছি তালের আটিগুলো, সব কটা একটু ধুয়ে নিই। ফাইনালি সব তালের আটি থেকে আর ময়লাগুলো ছাড়ানো হয়েছে, ধুয়ে নিয়েছি। এখন আমি এটাকে টেস্ট করে দেখবো আসলে কেমন হয়েছে, মিষ্টি না চুক্কা, একটু খেয়ে দেখি। অনেক মজা তালের আটি, ভেতরে পানি ভরা। তো আপনাদের সবাইকে তালের আটি খাওয়ার দাওয়াত রইল। তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। খোদা হাফেজ।